রাজধানীর বাড্ডা থানার আরও একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা থানার আল আমিন হোসেন হত্যা মামলায় গ্রেফতার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে তা মঞ্জুর করেন বিচারক। গেল ৫ অগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন আল আমিন। এ সময় বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। রাজধানীর বাড্ডা থানার আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সিএমএম আদালতে আছেন সহকর্মী মহিম মিজান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহিম, যে মামলায় আবারও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলা সম্পর্কে বিস্তারিত জানাবেন, এবং একই সাথে এছাড়াও আজ আর কাউকে আদালতে হাজির করা হবে কিনা সে বিষয়ে কোনো খবর আছে কি আপনার কাছে? তানিয়া, যে মামলাটিতে আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে সেটি হচ্ছে বাড্ডা থানায় একটি হত্যা মামলা। যে হত্যার ঘটনাটি ঘটে ৫ আগস্ট। যেটি মামলার এজাহারে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে আল আমিন নামে এক যুবক সত্যিকার অর্থে যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় পদত্যাগ করে এবং তার সরকারের পতন ঘটে, তখন আসলে এই আল আমিন বাড্ডা এলাকা আনন্দ মিছিল করছিল। তো মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে আনন্দ মিছিল করবার সময় সকাল থেকেই বাড্ডা এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে প্রতিহত করবার জন্য। তো যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং আল আমিন সহ সারা দেশের মানুষ জানতে পারে, তখন বাড্ডা এলাকা আনন্দ মিছিল করছিল আল আমিন, এবং সেই সময় আসলে আল আমিনের ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে তাদের উদ্বুদ্ধ করেছে, যেটি মামলার এজাহারে উল্লেখ আছে যে এই সাবেক আইনমন্ত্রী সহ অন্য মন্ত্রী পরিষদের তৎকালীন যে মন্ত্রী পরিষদের সদস্যরা ছিল তারা। সেই কারণে আসলে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে আল আমিন মারা যায়, পরবর্তীতে আল আমিনের স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করে এবং সেই হত্যা মামলা আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখা, কোনো রিমান্ড চাওয়া হয়নি, যার কারণে আসলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। তদন্তকারী কর্মকর্তারা বলছেন যদি ফিরতি কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তখন হয়তো আনিসুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এইদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি জামিন পেয়েছেন। আপনি জানেন যে দীর্ঘদিন দেশের বাইরে থাকবার পর গত ২৭ সেপ্টেম্বর মাহমুদুর রহমান বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আসে এবং তিনি তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ মামলায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় ২০১৫ সালে, এবং সেই মামলায় অভিযোগ দায়ের করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এই মাহমুদুর রহমান সহ সাংবাদিক শফিকুর রহমান সহ আরও অনেকেই মিলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে গুম করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই একটি অভিযোগ দায়ের করা হয় আবার বাংলাদেশের পল্টন থানাতে। সেই মামলায় মাহমুদুর রহমান বিরুদ্ধে ৭ বছর সাজা হয়, যার কারণে গত ২৭ সেপ্টেম্বর মাহমুদুর রহমান দেশে ফিরে ২৯ সেপ্টেম্বর আদালতের কাছে আত্মসমর্পণ করেন এবং জামিন চান সিএমএম আদালতে। তখন তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়, কারণ হচ্ছে সিএমএম আদালতের এখতিয়ার আসলে ১ বছরের বেশি কেউ যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে তাকে জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নাই, যার কারণে আসলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আজকে মহানগর দায়রা জজ আদালতে জগলুল হোসেনের আদালতে মাহমুদুর রহমানের আইনজীবীরা মাহমুদুর রহমানের সেই অপহরণ মামলা সজীব ওয়াজেদ জয়কে পল্টন থানা যেটি দায়ের করা হয়েছিল সেই অপহরণ মামলা যেহেতু কারাগারে আছেন, যে সিএমএম আদালত থেকে জামিন পাননি, জজ কোর্ট আদালতে আছে, জজ আদালতে জগলুল হোসেনের আদালতে জামিন চান এবং বিচারক জগলুল হোসেন মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন। এবং মাহমুদুর রহমানের আইনজীবীরা বলছেন যে এখন আর মাহমুদুর রহমানের কারাগার থেকে বের হওয়ার কোনো বাধা হতে পারে না, কারণ তিনি যে কোনো সময় এখন কারা অধিদপ্তরে কারাগারে তার বেল বন্ডটি পৌঁছলেই, জামিনের কাগজপত্র পৌঁছলেই তিনি যে কোনো সময় বেরিয়ে যেতে পারেন। এটি হচ্ছে আজকে সবশেষ সিএমএম আদালত এবং মহানগর দায়রা জজ আদালতে যে আদালতের কার্যক্রমগুলো চলছিল উল্লেখযোগ্য সেগুলো বিষয় তথ্য পরবর্তীতে কোনো কিছু হলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ মহিম।